চলো আজকে তো কিছু যোগের আর গুণের বৈশিষ্ট্য সম্বন্ধে একটু আলোচনা করি। এতদিন তো আমরা জটিল সংখ্যা সম্বন্ধে নানা কিছু তথ্য জানলাম বা জানার চেষ্টা করলাম, ঠিক আছে? তো আজকে বাস্তব সংখ্যার সাথে জটিল সংখ্যার যোগের এবং গুণের ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য আছে সেগুলো একটু তুলে ধরি বা ধরার চেষ্টা করি। চলো শুরু করি তাহলে। দেখো, বাস্তব সংখ্যা আমি আগে লিখে নিলাম। বাস্তব সংখ্যা, এটা আমি বলছি যোগের বৈশিষ্ট্য, ঠিক আছে? আচ্ছা, তো বাস্তব সংখ্যার ক্ষেত্রে দেখব, সাথে সাথে আমরা দেখব জটিল সংখ্যার ক্ষেত্রে কি পার্থক্য ঘটে, আদৌ ঘটে নাকি ঘটে না জটিল সংখ্যা, ঠিক আছে? তো এক নম্বর প্রপার্টি আমি লিখলাম ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি বা বাংলায় বলতে পারো ক্লোজার বদ্ধ প্রপার্টিও বলতে পারো। যেমন ধরো দুটো বাস্তব সংখ্যা নিলাম, 3 প্লাস যোগ বলেছে তাই যোগ করে দেখাতে হবে 7, এটাও বাস্তব সংখ্যার মধ্যেই পড়বে। সিমিলারলি যদি বলি 3 প্লাস 2i, দুটো জটিল সংখ্যা আছে 2 প্লাস 3i, তো এটা যোগ করলে পরে এটাও জটিল সংখ্যার মধ্যেই আসবে, তাই না? 5 প্লাস 5i, হ্যাঁ, এটা জটিল সংখ্যার মধ্যে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি এটা পূরক হয়ে যায়, এটা প্লাস এটা মাইনাস হয়ে যায়, তাহলে কিন্তু এটা বাস্তব সংখ্যা হয়ে যাবে। এটা একটু মনে রাখতে হবে, এটা পূরক যেন না হয়। 2 নম্বরে আসি। 2 নম্বর প্রপার্টি আমরা যদি বলবো সেটা হচ্ছিল যোগের বিনিময় পদ্ধতি। দেখি দুটোর ক্ষেত্রে কি হয়, বিনিময় পদ্ধতি। আচ্ছা, এটাকে আমরা যদি ইংরেজিতে বলি কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি, ঠিক আছে? তাহলে কমিউটেটিভ প্রপার্টির ক্ষেত্রে কি হয়, ধরো সংখ্যাটাকে আমি এভাবে লিখলাম 3 প্লাস 4, এটা ইকুয়াল টু 7 হবে। কিন্তু সংখ্যাটাকে যদি আমি উল্টে লিখি তাহলে কি সমান আসবে না? তাহলেও সমান আসবে। তাহলে এই বিনিময় পদ্ধতি যদি আমি দেখি, দেখো 3 প্লাস 2i, এটার সাথে যদি আমি 2 প্লাস 3i করি, এটার রেজাল্ট আসবে 5 প্লাস 5i। সিমিলারলি এটা কি আমি বলতে পারি না 2 প্লাস 3i প্লাস 3 প্লাস 2i, এটা করলেও রেজাল্ট আসবে আমাদের 5 প্লাস 5। তাহলে এটা হলো আমাদের ফুলফিল হলো আমাদের রুলস, এটাও ফুলফিল হলো দুটোর ক্ষেত্রে। 3 নম্বরে আসি। 3 নম্বর হচ্ছিল যোগের সংযোগ পদ্ধতি। সংযোগ পদ্ধতি, সংযোগ পদ্ধতি কি মানে, এবার আমার 3টে বাস্তব সংখ্যা নিলাম, ধরো 3 প্লাস 4 প্লাস 2। যেহেতু একটা জিনিস মনে রাখবে, যেহেতু যোগ করা হচ্ছে সেহেতু কিন্তু রেজাল্ট কিন্তু একই আসবে। 3 প্লাস 4 7, 7 প্লাস 2 9। তাহলে এটাকে যদি এভাবে আমি লিখতে পারি, তাহলে এটাকে এভাবেও আমি লিখতে পারি। এটা দল পরিবর্তন করলো, এই দলের সাথে ও ছিল, ও পরিবর্তন করে ওর সাথে একটি দল বা গ্রুপ তৈরি করলো, কিন্তু রেজাল্ট কিন্তু আলটিমেটলি সেমই হবে। এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রেও তাই হবে। যদি এটার সাথে আমি এটা দল করে আরেকটি দিলাম, ধরো 3 প্লাস 4i, এই দুটো দল করে এর সাথে কম্বিনেশন করলো, এই পোর্শনের রেজাল্ট যা আসবে, এটা যদি আমি বাইরে ছেড়ে দিই, তারপরে যদি এই দুটো দল করে লিখি, তাহলেও কিন্তু একই আসবে, ঠিক আছে? মানে প্লাস হবে, ঠিক আছে? ক্লিয়ার?
এবার 4 নম্বরে চলে আসছি। 4 নম্বর প্রপার্টি হচ্ছিল যোগের অস্তিত্বশীল প্রপার্টি। সেটা কি? অস্তিত্বশীল পদ্ধতি। সেটা দেখি। তাহলে আমাদের এই রুলসটাও সাকসেসফুলি প্রুভ করা গেল। অস্তিত্বশীল কি মানে কারো এক্সিস্টেন্স আছে কিনা সেটা প্রমাণ করতে গেলে যোগের আমরা এটা হচ্ছিল আমরা বলি অ্যাডিটিভ আইডেন্টিটি। মানে যোগের ক্ষেত্রে এর সাথে তুমি যদি যোগ করো তাহলে রেজাল্টটা ইটসেলফ এটাই আসবে রেজাল্টটা, তাই না? তাই তো হয়। এর ক্ষেত্রেও কি হবে, 3 + 2y কে যদি তুমি 0-র সাথে প্লাস করো তাহলে কিন্তু ইটসেলফ এই রেজাল্টটাই আসবে। ঠিক আছে, তাহলে অস্তিত্বশীল প্রমাণ হলো। এবার আসবো আমার বিপরীত বৈশিষ্ট্য, বিপরীত পদ্ধতি বা বিপরীত বৈশিষ্ট্য। কি বিপরীত বৈশিষ্ট্যটা কি? ধরো 3 এর বিপরীতটা কি হলো -3 z। তাহলে এর ক্ষেত্রে কি হবে? অবভিয়াসলি আমি এটাকে যদি z দিয়ে রিপ্রেজেন্ট করি আর আরেকটিকে যদি আমি ইনটু দিয়ে তোমার z বা 1/z লিখি, সরি এটা তো গুণের ক্ষেত্রে হয়ে গেল, অ্যাডিটিভের ক্ষেত্রে চলে আসি, -z লিখি, তাহলে কি আসবে 0। ঠিক আছে, ওটা যে আমি লিখছিলাম ওটা গুণের ক্ষেত্রে হচ্ছিল, গুণের ক্ষেত্রে তখন 1 হয়ে যায়। ঠিক আছে, বিপরীতের ক্ষেত্রে 1 হয়ে যাবে। অ্যাডিটিভের ক্ষেত্রে সবসময় মনে রাখবে এটা হচ্ছিল ইনভার্স পদ্ধতি, এটাকে আরেকটুভাবে বলতে পারি ইনভার্স। ঠিক আছে, আর এটা হচ্ছিল অ্যাডিটিভ বা আইডেন্টিটি, অ্যাডিটিভ আইডেন্টিটি। ঠিক আছে, তাহলে এটা যোগের ক্ষেত্রে দেখা গেল যে আমাদের 5টি বৈশিষ্ট্যই ফুলফিল হচ্ছে। এবার আমি একটুখানি দেখে নেব গুণের ক্ষেত্রে এই জিনিসগুলি ফুলফিল হচ্ছে কিনা। ঠিক আছে, নেক্সট আমি আসছি। চলো এবার দেখে নিই গুণের বৈশিষ্ট্যগুলির কী কী। সিমিলারলি দেখো, যদি সিমিলার সংখ্যা নিয়ে আমি করছি, 3 × 4 = 12 হলো, এটা গুণের মধ্যেই বাস্তব সংখ্যার মধ্যেই প্রেজেন্ট আছে, তাই না? আচ্ছা, এবার এটাকে যদি আমি মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে কি হবে? আমি গুণটা বলেছিলাম কোটি ইন্টু কোটি, ভুজ ইন্টু ভুজ, তোমার মাইনাস কোটি ইন্টু কোটি, তারপরে হচ্ছিল ভুজ কোটি কোটি ভুজ, এভাবে বলেছিলাম। তাহলে রেজাল্টটা কি হবে তোমার? আমি এখানে করে দেখাচ্ছি, 6 - 6। ঠিক আছে, একটা করে দিচ্ছি আমি, অ্যান্ড প্লাস i4 + 9। তাহলে এটা রেজাল্ট আসলে 0 + 13i। তো এটা তো আমার গুণের ক্ষেত্রে এটা জটিল সংখ্যার মধ্যে পড়ে গেল। তাহলে এটা ক্লোজার প্রপার্টি ফুলফিল হচ্ছে। কিন্তু অবভিয়াসলি আমি বারবার করে বলছি, দুটো যদি পূরক সংখ্যা হয় তাহলে কিন্তু এটা বাস্তব সংখ্যা হয়ে যাবে, ওটা মনে রাখতে হবে, পূরক সংখ্যা হওয়া চলবে না। আচ্ছা, বিনিময়ের পদ্ধতিতে চলে আসি। বিনিময়ের পদ্ধতিতে আমরা দেখেছিলাম যে মানে জাস্ট প্লেসটা পরিবর্তন হয়ে গেলে কি হয়। তো এটা রেজাল্ট যেরকম আসবে 12, এটা রেজাল্টও তো 12 আসবে, তাহলে এটা ফুলফিল হচ্ছে বিনিময় পদ্ধতি, তাই না? তাহলে এখানের ক্ষেত্রে কি হবে, this one and this one, তো এটা মাল্টিপ্লিকেশন করলে পরে তো আমি এখনই দেখলাম 0 + 13i আসবে। তাহলে এটা সিমিলারলি তো একই আছে, শুধু সংখ্যাগুলো একটু কোটির জায়গায় ভুজ, ভুজের জায়গায় কোটি হচ্ছে। তাহলে এটা রেজাল্টও 0 + 13 আসবে, 13i আসবে। সংযোগ পদ্ধতিতে গিয়ে দেখি দল পরিবর্তন করলে এরা কি সিমিলারিটি থাকে। যেমন 4 × 3 সাথে দল করে তার সাথে যদি আরেকটা মাল্টিপ্লিকেশন করে দিলাম 2, সেটা রেজাল্ট আসলো 12 × 24। এটা যে রেজাল্ট আসবে ঠিক এই দলটা ও যদি ছেড়ে দিয়ে ওর সাথে দল করে তাহলে কিন্তু সেম রেজাল্টই আসবে, 6 × 4 = 24। আচ্ছা, এখানে সিমিলারলি কি হবে, এটা মাল্টিপ্লিকেশন, এটা মাল্টিপ্লিকেশন, তো রেজাল্ট কি হবে 0 + 13i এর সাথে এটা গুণ করতে হবে। তা আমি মুখে মুখে জিনিসটা করে দেখছি, 0 + 13i এর সাথে গুণ করলে সিম্পলি এটা রেজাল্ট আসবে। এখানে লিখে দিলাম আমি মাইনাস তোমার 52 করে দেখবে, 52
প্লাস 39i। তাহলে আর দল পরিবর্তন করে কোনো ইসে হলো না, সিমিলার রেজাল্টই আসে। তাহলে দল পরিবর্তন করা ঠিকই আছে, তাহলে সংযোগ পদ্ধতি আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আসছি আমরা অস্তিত্বশীল বা আইডেন্টিটি পদ্ধতি। সেটা পদ্ধতিতে কি হচ্ছে, আমার বলেছিলাম আমি ওখানে যেমন 0 হচ্ছিল আইডেন্টিটি, তো এখানে হচ্ছিল 1, মানে এটার সাথে কি গুণ করলে পরে ইটসেলফ এটাই থাকবে, তাহলে এটার সাথে 1 গুণ করলে পরে থাকবে, ঠিক আছে না? তাহলে দেখা গেল এটাও প্রুফ হচ্ছে। তাহলে এখানে যদি আমি 1 দিয়ে মাল্টিপ্লিকেশন করি ইটসেলফ এটাই রেজাল্ট হবে, আইডেন্টিটি এটাই, ঠিক আছে না? নিজেই এটা আইডেন্টিটি। এবার বিপরীত বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি হবে, ইনভার্সের ক্ষেত্রে কি হবে, সিমিলারলি আমি বলেছিলাম 1টা আসতে হবে, তাই তো? বিপরীত বৈশিষ্ট্য ইনভার্স নেব আমি। তাহলে এখানে কি হবে, আমি যদি এটাকে 1/8 এর সাথে গুণ করি, তাহলে 1 চলে আসলো। তাহলে এটার ইনভার্স হচ্ছিল 8 ইনভার্স, এটার ইনভার্স হচ্ছিল 8-এর ইনভার্স হচ্ছিল 8 ইনভার্স। আচ্ছা, এবার এটার ক্ষেত্রে কি হবে, সিমিলারলি z × 1/z ইজ ইকুয়াল টু হচ্ছিল 1। আচ্ছা, এটা প্রুফ করেও দিতে পারো। তাহলে 1/z ইনভার্স আমি যদি ধরি, এটা 3 + 2i এর ইনভার্স হচ্ছে হলো ইনভার্স, এটা ইনভার্স হচ্ছে হলো এর, মুছে বলছি, এর ইনভার্স হলো 1/3 + 2i। তাহলে এটাকে আমি যদি সিম্পলিফাই করি, তাহলে দেখো এখানে 3 - 2i হলো, আর এটা হবে হচ্ছিল 3 + 2i, 3 - 2i, ভালো মতন দেখবে। 3 - 2i, এটা করলাম 9, আর এটা মাইনাস হলো প্লাস হয়ে যাবে, এটা মাইনাস আছে তো, এটা মাইনাস মাইনাস হলো, স্কোয়ার মাইনাস হয়ে যাবে +4, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এটা যদি আমি সিম্পলিফিকেশন করি, আমি এটা মুছে দিলাম উপরেরটা, দ্যাট মিনস আমি যদি জেডটাকে লিখি এইভাবে, এটাকে যদি রিপ্লেস করি z ইজ ইকুয়াল টু, মানে z ইনভার্স ইজ ইকুয়াল টু, এটাকে আমি লিখতে পারি, এটা হচ্ছিল তোমার পূরক জটিল সংখ্যা, z এর পূরক জটিল সংখ্যা, দ্যাট মিনস z বার। আর এটাকে আমি লিখতে পারি mod z হোল স্কয়ার। কীভাবে, z এর তোমার এটা যদি z হয়, তাহলে জেডটা যদি তুমি নাও, তাহলে এটা নেবে হচ্ছিল তুমি 9 + 4, ঠিক আছে না? তুমি তো এটা নেবে, তাহলে কি হলো, এটা হচ্ছিল 13টাকে তুমি যদি হোল স্কোয়ার করে দাও, দ্যাট মিনস তুমি যদি জেডটাকে স্কোয়ার করো, তাহলে তোমার 13 আসবে। তাহলে এই ফর্মুলাটা আমাদের জেড ইনভার্সের ফর্মুলা, এটা চলে আসছে, দ্যাট ইজ দিস ওয়ান। ক্লিয়ার? আচ্ছা, নেক্সটে আসছি আমরা। আচ্ছা, আমরা আর কয়েকটা বিষয় একটু জেডের সম্বন্ধে জেনে নিই। জেডের ঘনমূল নির্ণয় করা, যেটা তোমার 1 এর ঘনমূল নির্ণয় করা, সেটা একটু দেখে নিচ্ছি। যেমন ধরো x ইজ ইকুয়াল টু 1 ধরলাম, দ্যাট মিনস x³ সমান 1³ আর 1³ তো সমানই হচ্ছে, তাহলে x³ - 1 ইজ ইকুয়াল টু 0, x - 1 x² + x + 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে একটা মান আমরা পেয়ে যাচ্ছি। আদার মান x² + x + 1 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু, যদি আমরা এই ফর্মুলায় ফেলি, -b ± √b² - 4ac/2a, যেখানে হচ্ছিল a হচ্ছিল x² এর সহগ, b হচ্ছিল x এর সহগ, আর c হচ্ছিল ধ্রুবক। তাহলে সবকটাই 1, a1 b1 c-ও 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -1 ± 1² মানে 1 - 4 × 1 × 1/2 × 1, that is -1 ± 3, that is -3/2 is equal to -1 ± √3i বাইরে /2। দেখো তিনটে মান আমরা পেয়ে গেলাম। তিনটে মানের মধ্যে x is equal to 1 and x is equal to -1 + √3i
বাই 2 আর x ইকুয়াল টু -1 মাইনাস রুট 3i বাই 2, যেটাকে আমরা এটাকে ওমেগা দিয়ে প্লেস করি, এটাকে ওমেগা স্কোয়ার দিয়ে প্লেস করি, যেখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? পরে নেক্সট আসছে।